What is up wrestling fans? Welcome back to Wrestling Bro. তো আজকের প্রথম নিউজটা আমরা মূলত স্টার্ট করতে যাচ্ছি, যেটা কিনা লাস্ট 24 আওয়ারে অনেকটাই ধামাল মাচিয়ে দিয়েছে অন্তত ইন্ডিয়ান ফ্যান্সদের জন্য। সেটা হচ্ছে জিন্দার মাহাল, ভিস এবং সাঙ্গা, তাদের তিনজনকে কিন্তু WWE মানে রিলিজ করে দিয়েছেন। আরও দুই একজন সুপারস্টার ছোটখাটো রয়েছে, তবে তাদেরটাকে নিয়ে একটু বেশি স্টোরি হচ্ছে এবং সেটা মূলত আমরা যেহেতু এশিয়াতে রয়েছি তো সেক্ষেত্রে আমরা বেশি শুনতে পারবো, যেহেতু ইন্ডিয়া আমাদের সাথেই রয়েছে। তো টুইটারে অনেক ইন্ডিয়ান ফ্যান্স তারা তো মূলত মনে করেন মাথা শেষ হয়ে গেছে যে এটা কেন করা হলো, এরকমভাবে ঠিক হলো না। এবং জিন্দার মাহাল এবং বীর সাঙ্গা এরা আরও এটাকে আরও বাড়িয়েছে যে আমরা অবশ্যই কান্ট্রিকে সবার আগেই চয়েস করব, এটা বলে আরও বেশি সিনেমা ক্রিয়েট করে দিয়েছে। তবে এখানে পরে আবার সাঙ্গা আসলে লাইভে এসে বলেছেন এমন কিছু নয়, তবে ডাব্লিউডাব্লিউ যখন কিনা নাম্বারের জন্য যায় তখন অবশ্যই সবসময় খালি ইউটিউব ফেসবুক তখন কিনা আমাদেরকে দরকার পড়ে, তবে যখন কিনা আমরা ইন্ডিয়াতে যাবো একটা শো করতে তাহলে আমাদের অ্যাচিভমেন্ট 0। অন্যদিকে যখন কিনা কফি কিংস্টন বা স্যামি জেন তখন তাদের হোম কান্ট্রি যাবে তাদের অ্যাচিভমেন্ট 100% থাকবে। তো এর আগে নিয়ে অনেকটাই আসলে বলেছেন, আজকে খুলে বলেছেন যে এটা আসলে তেমন ডাব্লিউডাব্লিউর সাথে তাদের কোনো সমস্যা নেই, তবে এটা তাদের একটা খুব থাকবে, কারণ ইন্ডিয়ানদেরকে তারা ভালোভাবে ট্রিট করেনি। এখন দেখেন এখানে অনেক কিছু হতে পারে, অনেক স্টোরি লাইন থাকতে পারবে, তবে আমি এটা নিয়ে কোনো মন্তব্যই করবো না। আমি বলবো যা হয়েছে ভালোর জন্য হয়তো বা হয়েছে। আশা করি অন্তত জিন্দার মাহালের জন্য অবশ্যই খারাপ লাগছে, কারণ জিন্দার মাহাল আর বীর সাঙ্গা এরা কিন্তু কিছুদিন নতুন, তবে জিন্দার মাহাল কিন্তু অনেক আগে থেকে ডাব্লিউডাব্লিউর সাথে রয়েছে। তবে ট্রিপল এইচ কোনো না কোনোভাবে হলো একটা কিরকম ডিসিশন নিয়েছে, এটা নিয়ে সন্দেহ রয়েছে। তো দেখা যাক কি হয়, আশা করি তারা ভালো কিছু করতে পারবে। তবে নেক্সট আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ বিগ জিনিসের জন্য টার্গেট করছে, অন্তত ইন্ডিয়ার জন্য, অন্তত আমার যেটা মনে হচ্ছে। কারণ ইন্ডিয়ান লায়নকে আপনারা ভুলেননি, যে কিনা আসলে খুব পাওয়ারফুল মাসেল নিয়ে আসছেন, সে হয়তো বা তার ক্যারেক্টারকে নিয়ে নতুন কিছু করতে পারবে। তবে ডাব্লিউডাব্লিউ সবসময় ইন্ডিয়ান রেসেলকে কেন জানি না এমন একটা ভাব দিয়ে যে কোনো কিছুটা মানে একদম ইন্ডিয়ান একদম বুঝিয়ে দেয়, কারণ এদেরকে অন্য একটা টাইপে অন্য একটা ক্যারেক্টার দিতে পারে, নতুনভাবে রিক্রিয়েট করতে পারে, তবে তাদেরকে কেন জানি একদম ইন্ডিয়ান ভাইবস দিয়ে দেয়, তো সেটা খুব ভালো লাগে না। তো চলুন আমরা নেক্সট নিউজে চলে যাই। নেক্সট মূলত হতে যাচ্ছে সেথ রলিন্সকে নিয়ে। সেথ রলিন্সকে নিয়ে নাইট 1 এবং নাইট 2 দুটি নাইটের রেসেলমেনিয়াতে একটা টর্ন মেনিউসিস নামে একটা মানে সমস্যা নিয়েই আসলে একদম যুদ্ধ চালিয়ে গিয়েছেন, এবং তার জন্য রেসপেক্ট হতেই হচ্ছে। কারণ নাইট 1 নাইট 2 দুটোতেই তার ইনজুরি ছিল, এবং নাইট 1-এ তো ভাই দুটি ম্যাচ খেলে ফেলেছেন, এটা অনেক বড় কথা। এবং এখন আসলে বোঝা যায় কেন যে রুম এটাকে যে স্টর্মটা দিয়েছেন তার কিন্তু একটু নর্মাল শেপে দেওয়ার নেই, তো তার কারণটাই বোঝা গিয়েছে, তার যে পায়ের সমস্যা ছিল এবং একটা টর্ন এবং ইনজুরি ছিল, এটা বোঝা যাচ্ছে বড় ইনজুরি। তো তার মানে বুঝতেই পারছেন যে সেথ রলিন্স অনেকটাই ওয়ারিয়র টাইপের একটা কাজ করেছেন, এজন্যই তাকে মূলত এমভিপি অফ রেসেলমেনিয়া দেওয়া হচ্ছে। একজন ওয়ার্ক হোস্ট কি সেটা কিন্তু সেথ রলিন্স দেখিয়ে দিয়েছেন, এবং এটা অনেক বড় ব্যাপার ছিল সেথ রলিন্সের জন্য, এবং আশা করি আমরা সেথ রলিন্সকে খুব তাড়াতাড়ি ব্যাক পেতে পাবো। যদিও 4 সপ্তাহ হয়তো বা এত তাড়াতাড়ি হতে যাচ্ছে না, কারণ তার একটা সার্জারি কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে, আমরা এরকম নিউজও পাচ্ছি। তো কিছুটা হলো লেট হবে, আশা করি একটা ভালো জিনিস হবে। এবং আরও রিউমার হয়েছে যে তাকে নিয়ে অনেক রিউমার রয়েছে যে তিনি কিনা হয়তো বা মানে নেক্সট রয়্যাল রাম্বলে জিততে পারেন, দেখা যাক কি হয়। এবং নেক্সট হচ্ছে রকের আরেকটা ম্যাচ এক্সপেক্ট করতে পারি আমরা 2024, মানে এই বছরের রক আরও একবার রেসেল করতে পারেন। অনেকটা 100% না হলো 90% সিওরিটি রয়েছে, এবং এটা হতে পারে সামার স্ল্যাম, যদি এত তাড়াতাড়ি নেওয়া হয় তাহলে সেটা হতে পারে নেক্সট সাউদি শো, যেটা কিনা হতে পারে ক্রাউন জুল, হতে পারে সার্ভাইভার সিরিজের আগে কোনো একটা জায়গায়, দেখা যাক কি হয়। নেক্সট হচ্ছে ব্লাড লাইন স্টোরি। ব্লাড লাইন কিন্তু পুরোই আসলে একটা নাটক স্টোরি চলছে, এবং দেখেন রোমান রিংস নেই, রক নেই, উসোস নেই, তারপরেও কিন্তু ব্লাড লাইনকে নিয়ে অনেক ইন্টারেস্টিং হয়েছে। শুধুমাত্র সোলো সিকো এবং টামা টঙ্গা কিন্তু একদম ঝড় মাচিয়ে দিয়েছেন। লাস্ট উইক যদি স্ম্যাকডাউন দেখে দেখতেন, টামাটঙ্গা তো একদম ডিস্ট্রয় করেছেন, এবং তার কিন্তু পারফেক্ট একটা বডি রয়েছে। তো আই থিঙ্ক তাকে নিয়ে আসলে ডাব্লিউডাব্লিউ ফিউচারে ভালো কিছু করতে পারবেন। তো সোলো সিকুয়ার একটা বিগ চেঞ্জ এসেছে লাস্ট স্ম্যাকডাউনে, তিনি কিন্তু স্যুট বুট পরে এসেছেন, কিছুটা ট্রাইবাল চিফ টাইপ একটা ভাব দেখাচ্ছেন নিজেকে, এবং এটা নিয়ে অনেক ফ্যান্স আবার ভালো মানে ভাবে নিচ্ছেন, আবার অনেকে হিল হিসেবে পারফেক্ট নিচ্ছেন, অনেকের মতো এটা করা উচিত ছিল না। তো এবং লাস্ট ম্যাকডাউন কিন্তু রোমানের কথাও বলেছে, রোমান চেঞ্জ করেছেন, উই ওয়ান্ট রোমান। তার মানে কি এখন এখান থেকে ডাব্লিউডাব্লিউ কোনো ডিসিশন চেঞ্জ করতে পারেন কিনা, কি রোমান রেইন্সকে এখানে একটা ফেস হিসেবে কাম ব্যাক করার, এবং সেখানে উসোর সাথে তো যে কোনো কিছু হতে পারে। তবে অনেকের মতে পল হেমেন বেট্রাল করতে পারেন সোলো সিকুয়াকে, দেখা যায় কি হয়। তবে এটাকে নিয়ে আমরা ডেডিকেট ভিডিও করবো, এবং আজকে ভিডিওতে এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আজকে ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি।